ক্যাম্পাসে ভোট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান। দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষার্থীদের যে পুরো আন্দোলন হয়েছিল, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি অনন্য ভূমিকা রেখেছে। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তর কাঁপিয়েছেন যেই দুইজন নেতা, তাদের সাথেই আজকে আমরা বসেছি এই রাকসু নির্বাচন নিয়ে। তারা এখানে ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচন করছেন এবারের রাকসু নির্বাচনে। আমার ডান পাশে আছেন আমাদের সবার প্রিয় মুখ সালাউদ্দিন আম্মার, এবং আমার বাঁ পাশে আছেন আমাদের আরেক সহকর্মী। আমরা শুরুতেই সালাউদ্দিন আম্মার আপনার কাছে যাব। আপনি কোন প্যানেলে ভোট করছেন এবং এই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনকে আসলে এখন পর্যন্ত প্রচারণায় কিভাবে আসলে এগিয়ে চলেছেন একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সালাউদ্দিন আম্মার, আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে জিএস পদপ্রার্থী। আসলে আমাদের কাছে এই নির্বাচনটা একটা উৎসবের মতো। আমরা এটা প্রতিযোগিতাও বলবো না, নির্বাচনও বলবো না, আমরা বলবো একটা উৎসব। 35 বছর পরে একটা অধিকার আদায় করে নিতে পেরেছি, এটা একটা খুশি। এবং কে নেতা হলো, কে হেরে গেল, কে জিতে গেল, এটা আমাদের কাছে ফ্যাক্ট না। যে হেরে যাবে, সে যে জিতেছে তাকে হেল্প করবে ডেফিনেটলি। আমাদের এখানে এখন পর্যন্ত সবাই যার যার জায়গা থেকে সহাবস্থানে আছে এবং প্রচারণা আসলে আমরা প্রথমে মনে করছিলাম যে কোনো এম্বারেসিং সিচুয়েশন ফেস করা লাগবে কিনা, কারণ আমরা যেমন জীবনের প্রথম প্রার্থী, ভোটাররাও কিন্তু জীবনের প্রথম ভোটার, ম্যাক্সিমাম ভোটাররাই। তো সেই জায়গায় আমরা মনে করছিলাম হয়তো বা ইগনোর করবে বা এম্বারেসিং কোনো সিচুয়েশন ফেস করতে হবে। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ সবাই খুবই হাম্বলি আমাদেরকে অ্যাকসেপ্ট করতেছে। তো প্রার্থী হিসেবে এটা আমাদের একটা বড় পাওয়া। আর আমরা চাই যে কে জিতুক কে হারুক, এটা আমাদের কাছে শিক্ষার্থীরা যাকেই তাদের নেতা হিসেবে সিলেক্ট করবে আমরা তাদেরকে অবশ্যই অ্যাকসেপ্ট করব। তবে শিক্ষার্থীরা যেন অবশ্যই ভোটের মাঠে, ভোট কেন্দ্রে আসে এবং অংশগ্রহণ করে। আবার আপনার কাছে আবারও আসবো আমরা। ফাহিম রেজা, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে প্যানেলে নির্বাচন করা এবং নির্বাচনের প্রচারণার আজকে তৃতীয় দিন, কেমন প্রচারণা করছেন, সাড়া পাচ্ছেন কেমন? দেখেন, দীর্ঘদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো শিক্ষার্থীদের, আমরা আসলে যারা প্রার্থী রয়েছি, আমাদের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসের থেকে যারা ভোটার, যারা শিক্ষার্থী, তাদের উচ্ছ্বাসটা আসলে অনেক বেশি। তো এখানে একটা আশঙ্কা ছিল যে নির্বাচনের 2 দিন পরে পুজোর ছুটি, তো শিক্ষার্থীরা এখানে পার্টিসিপেটরি কতটুকু হবে। তো মাঠে যখন আমরা ঘুরছি, আমাদের যে আশঙ্কাটা একেবারেই কেটে গেছে এবং আমরা আশা রাখছি যে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি পার্টিসিপেটরি হবে এবং আমরা আশা রাখছি যে 80% ভোট ইনশাল্লাহ কাস্ট হবে। তো আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সমস্যা, এই আবাসন সমস্যাটা অনেক বেশি প্রকট। এখানে আসলে মাত্র 36% শিক্ষার্থী হলে থাকে। তো আমাদের যে প্রচারণাটা, এটা আসলে শুধু হল কেন্দ্রিক চালিয়েই যে আমাদের গোল অর্জিত হচ্ছে, ব্যাপারটা আসলে সেরকম না। তো এখানে অধিকাংশ শিক্ষার্থী যেহেতু মেসে থাকে, তো তাদের কাছে পৌঁছানো, আপনি জানেন যে আচরণবিধিতে উল্লেখ করা আছে যে ক্লাসরুমে আমরা প্রচারণা চালাইতে পারবো না। তো সে জায়গায় শিক্ষার্থীদের কাছে ডোর টু ডোর যাওয়া আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে এবং প্রচারণায় আমরা মাত্র 9 দিন সময় পেয়েছি। এর মধ্যে 30,000 শিক্ষার্থীদের মাঝে পৌঁছানো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে আমরা এর মধ্যে আপনাকে আরেকটি জিনিসও বলতে চাই যে শিক্ষার্থীরা এখন কিন্তু অনেক বেশি বিচার বিশ্লেষণে গেছেন। আমরা দেখছি যে তারা বলছেন যে শুধুমাত্র চেয়ারের ভালোবাসায় নয়, এমন একজন প্রতিনিধি তারা চান যারা কিনা প্রশাসনকেও আসলে চাপে রাখতে পারবে তাদের অধিকারগুলো নিয়ে। তো সেই জায়গাটা থেকে আপনারা তো বৈষম্য বিরোধী নিয়ে কাজ করেছেন, সেখান থেকে আসলে পরিকল্পনাগুলো কি? দেখেন, সাধারণ সম্পাদক যে পদটি রয়েছে, সে আসলে সব সম্পাদকের সম্পাদক। তো তাকে অ্যাকোমোডেট করতে হবে বাকি যে 8টি সম্পাদক, 4 জন এক্সিকিউটিভ এবং সহ সম্পাদক যে 8 জন রয়েছেন, তাকে অ্যাকোমোডেট করে একটা কাজ, আমরা যে আশ্বাসগুলো দেবো এগুলো বাস্তবায়ন করতে হবে। তো সে জায়গায় আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তাদের কাছ থেকে শুনতে চেয়েছি তাদের স্বপ্নের ক্যাম্পাস কেমন হবে, তারা রাকসুর কাছে কি প্রত্যাশা করেন, এবং আমরা 12 মাসে 24টি কাজ করব এরকম ইশতেহার ইনশাল্লাহ আমরা সাজিয়েছি। আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা পাবলিশ করব। আমরা আসবো অন্য কোনো বিষয় নিয়ে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে পুরো এই পুরো বিশ্ববিদ্যালয় নিয়ে আসলে শিক্ষার্থীদের অধিকারের জন্য যিনি আসলে অনেক বেশি ভোকাল ছিলেন, তিনি হচ্ছেন সালাউদ্দিন আম্মার। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনার সহকর্মী মাঠে যেখানে আন্দোলন করেছেন, আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী, সেই জায়গাটা আসলে তারা যেভাবে পরিকল্পনা করছে, শিক্ষার্থীদের জন্য আপনাদের পরিকল্পনাটা কি আসলে? উনি আমার সহযোদ্ধা এবং এটাই আসলে নির্বাচনের আমেজ, যে যার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি উনি এখন আমরা মানে
বিপক্ষে লড়াই করব আর কি। তো ওনাদেরটাও গোছালো, আমরাও আসলে এক্স্যাক্ট জিএসের যে কাজটা আমরা যদি এক কথায় বলি যে শিক্ষার্থীদের দায়িত্ব তো আসলে যে কয়দিনের দায়িত্ব সেই কয়দিনে শিক্ষার্থীদের প্রিভিয়াস সময়ে আমরা 3 বছর ভাইরা 4 বছর যারা যতদিন এই ক্যাম্পাসে আসি নিত্য দিন আমাদের কোনো না কোনো প্রবলেম ফেস করতে হয়েছে। এই প্রবলেমগুলোকে সামনে রেখে তারপরে আপনার যে কয়দিন দায়িত্ব পালন করব প্রত্যেকটা শিক্ষার্থীর আসার জায়গায় কিন্তু এই ছাত্র সংসদটাই হবে। তো সেই জায়গায় প্রত্যেকটা শিক্ষার্থীর সাধ্যের ভিতরে যেই প্রবলেমগুলো আসবে সেগুলোকে মোকাবেলা করার পরিস্থিতি আমাদের কাছে আমরা বিশ্বাস করি যে আমরা মানে এটা প্রধান ইশতেহার হওয়া উচিত যে শিক্ষার্থীদের জন্য যখন যেটা প্রয়োজন সাধ্যের ভিতরে থেকে সেটা আমরা অবশ্যই করার চেষ্টা করি। আপনারা বলছিলেন যে আসলে খুব সুষ্ঠু অবস্থাতে আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমরাও যদি বলি যে এখন পর্যন্ত আসলে খুব শান্তিপূর্ণ একটা অবস্থান রয়েছে, কিন্তু আপনি জানেন যে আজকে ছাত্র দলের প্যানেল তারা 5 দফা দাবি করেছে এবং সেখানে স্বচ্ছ ব্যালট বক্স চেয়েছে এবং এই যে আচরণবিধি ভঙ্গ না হয় সেটার জন্য কঠোর মনিটরিং চেয়েছে। এইটার সাথে আপনারা কতটুকু একমত হবেন বা আপনাদের কোনো মতামত আছে কিনা? এখন আচরণবিধি এখন পর্যন্ত যারা লঙ্ঘন করছে তার মধ্যে ছাত্রদলই অন্যতম। এখন ওনারা যদি আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে ওনারা একটা মনিটরিং টিম চায়, এখন মনিটর নিজেকে করতে হবে আলটিমেটলি। আমাকে তো কেউ এসে শিখাই দিবে না যে আপনি কীভাবে আচরণবিধি পালন করবেন বা করবেন না। ওনারা হয়তো একটা নোটিশ দিয়ে দিচ্ছে, শিক্ষার্থীরা অবজেকশন দিলে তারপরে হয়তো আচরণবিধির জায়গাটা ভেবে দেখবে আর কি নির্বাচন কমিশন। আর আমরা আহ্বান থাকবে যে এই 25 সেপ্টেম্বরের আগে কোনো প্রকার সংকট তৈরি না হোক বা শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো প্রকার সংকট তৈরির চেষ্টা না করা হোক, কারণ আমরা একটা উৎসবকে উৎসবের মতো করেই দেখতে চাই আর কি। তো আমরা চাই যে নতুন করে কোনো সংকট না আসুক। আর এটা স্বচ্ছ ব্যালট বক্স এটা তো ডেফিনেটলি আমরাও চাই এবং নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে যে তারা স্বচ্ছ ব্যালট বক্সের ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করতেছে এবং তারা চেষ্টা করতেছে। বুঝেছি। আমরা একটু ফাইম আপনার কাছ থেকে আসলে এই একই বিষয়ে জানতে চাই যে এই যে 5 দফা দাবি করেছে ছাত্রদল, এইটার সাথে আপনারা কতটুকু একমত বা আপনাদের কোনো মতামত আছে কিনা? দেখেন, প্রশাসন কিন্তু আসলে সেভারাল টাইমস আমাদের সাথে বসেছে, বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তাদের সাথে বসেছে, আমাদের কাছে পরামর্শ চেয়েছে। তো আমরা শুরু থেকে একটা টেন্ডেন্সি দেখে আসছি যে ছাত্রদল এই নির্বাচনটাকে কোনোভাবে বিলম্ব করতে চায়। আপনি সর্বশেষ তাদের যে কর্মকাণ্ড এগুলো দেখে থাকবেন, তারা চায় যে হচ্ছে হাতে গণনা করা হোক, এগুলোর আসলে বাস্তবতা নাই। তো স্বচ্ছ ব্যালট বক্স এটা আমরাও চেয়েছিলাম, কিন্তু প্রশাসন নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে শিক্ষার্থীরা ভোট দিবেন, কে কাকে ভোট দিচ্ছেন এটা আসলে দেখা যাবে যেহেতু ওএমআর এর ভোট গণনা। তো আমরা আচরণবিধির ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন আছি। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছেন, প্রশাসন এখনও পর্যন্ত স্টেপ নিচ্ছেন না। তো আমরা চাই এই ব্যাপারটা আরও বেশি মনিটরিংয়ের আওতায় আনুক এবং আপনি লক্ষ্য রাখবেন যে পোষ্য কোটাকে আবার নতুন করে জিইয়ে তোলা হচ্ছে। তো ছাত্রদল বা এই বিশ্ববিদ্যালয়ে আরও যারা স্টেক রয়েছেন, রাকসুকে বানচাল করার জন্য যে কোনো ধরনের প্রচেষ্টা যারা করছেন তাদেরকে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা হুঁশিয়ারি করতে চাই যে আসলে 35 বছর পর রাকসু হচ্ছে, রাকসুকে পুঁজি করে রাকসুকে জিম্মি করে কোনো কিছু করার চিন্তা যাতে আসলে কেউ না করে। সম্মিলিত শিক্ষার্থী জোট শিবির সমর্থিত এই আপনার প্যানেল, তারা কি কখনো হচ্ছে আচরণবিধি কোনোখানে লঙ্ঘন করছে কিনা, আপনাদের মনিটরিংটা কি? আমরা খুবই সচেতনভাবে আচরণবিধি মেনটেন করছি। আপনি জানেন যে ক্লাসরুমে প্রচারণা নিষেধ, সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে নির্বাচনে প্রচারণা করতে হবে, লিফলেটের জন্য আলাদা মাপ দেওয়া আছে, রঙিন লিফলেট করা যাবে না, এ থেকে শুরু করে সব ধরনের যে নির্বাচনী আচরণবিধি আছে আমরা মেনে চলার চেষ্টা করছি। এখনও পর্যন্ত আমাদের চোখে আমরা ভায়োলেশন করেছি এই ধরনের কোনো অভিযোগও আমরা পাইনি বা আমাদের চোখেও ধরা পড়েনি যে আমরা আচরণবিধি লঙ্ঘন করছি। আমরা এবারে একটু আসতে চাই যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আসলে একেবারে পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য অনেক শিক্ষার্থী আমাদেরকে বলেছেন যে এইটি যেন আসলে মাদ্রাসা বা কিন্ডারগার্টেন না হয়, এইটির যেন একেবারে পূর্ণ সাংস্কৃতিক যে চর্চার যে জায়গা, মুক্ত বুদ্ধি চর্চা, সেই জায়গাটা রাকসুর থেকে প্রত্যাশা করছেন। এটার সাথে আপনাদের কি মত? এটার সাথে আমরা অবশ্যই একমত এবং আমাদের প্রধান ম্যান্ডেট হচ্ছে জবাবদিহিতা এবং দায়বদ্ধতা। আমরা প্রত্যেকের যে চিন্তা, প্রত্যেকের যে ভাবনা, এটাকে উন্মুক্ত রাখার জন্য, প্রত্যেক ধরনের সব ধরনের সাংস্কৃতিক চর্চাকে উন্মুক্ত রাখার জন্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যত সুবিধা আছে সব এই জায়গাটাতে, এই রিসোর্সগুলোতে ইকুয়াল অ্যাক্সেস রাখার জন্য দায়বদ্ধ এবং আমরা জবাবদিহিতা করতেও দায়বদ্ধ। সে জায়গায় আমরা আমাদের ইশতেহারে রেখেছি আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য, এটা
আমরা বর্তমানে যে অবস্থায় আছে এর থেকে আরো বেটার করার চেষ্টা করব এবং কিভাবে করব সেটাও আমরা আবার আসবো আপনার কাছে। সালাউদ্দিন আহমদ, আসলে যখনই আসলে বিশ্ববিদ্যালয় নিয়ে অধিকার নিয়ে কথা বলা হয়, আপনি একটা পরিচিত মুখ এই বিষয়ে। এই যে নানাভাবে আন্তর্জাতিক নানা ধরনের সুযোগ আছে, আমাদের দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ের সুযোগ আছে, এখানকার গবেষণার ক্ষেত্র রয়েছে। সুতরাং এই বিশ্ববিদ্যালয়ে এই যে রাকসু অনুষ্ঠিত হচ্ছে, এই রাকসু কি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরবর্তীতে আসলে সেই চাপটি প্রয়োগ করতে পারবে কিনা, যেটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরোপুরি বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে, বিশ্ববিদ্যালয়ের যে চরিত্র সেটাতে যাবে? এটা ডিপেন্ড করতেছে আসলে রাকসুতে কারা নেতৃত্ব দিবে। রাকসুতে যদি কোনো বায়াস স্টুডেন্ট পলিটিশিয়ান মানে নেতৃত্ব দেয়, তাহলে হয়তো বা ধরে নিতে হবে যে সেই গতানুগতিক ধারায় চলবে। আর যদি এমন কোনো মানুষ আসে যে দল মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমার বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক কিছুই পাবে। মানে সকল কিছুর এখানে আমাদের একটাই গ্যাপ, আমরা যে এত পাই না এটার একটাই গ্যাপ, সেটা হচ্ছে যে আমাদের এখানে নেতার অভাব, যে আমাদেরকে তার দল মতের ঊর্ধ্বে গিয়ে আমাদের কিছু এনে দিবে, শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থীদের অভাবগুলো বুঝবে, শিক্ষার্থীদের কোন জায়গায় কোন ম্যান্ডেটটা প্রয়োজন এটা বুঝবে। এই নেতার খুবই অভাব। সবাই যার যার জায়গা থেকে যার দল ভারী করতে ব্যস্ত হয়ে যায়, যার কারণে আলটিমেট ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরাই হয়। আগামী 25 তারিখে আসলে নির্বাচন, এর মধ্যে নির্বাচন কমিশনের জন্য আপনার কোনো কিছু বলা আছে কিনা, বা অন্য যে প্রার্থীরা রয়েছেন তাদের জন্য কোনো কিছু বলা আছে কিনা, আপনার ভোটার যারা তাদের জন্য কিছু বলবেন? নির্বাচন কমিশনের প্রতি আমরা এখনো পর্যন্ত বিশ্বাস রাখতে চাই যে তারা যেন এই উৎসবটা একবারে মানে খুব আমেজের সাথে এটা শেষ নামায়। আর প্রার্থীদের প্রতি অনুরোধ থাকবে যে বুলিং বা যেভাবে হোক না কেন, নামে বেনামে যেভাবে হোক না কেন, আমার তো নির্বাচন 10 দিন, তারপরে তো আমার যতদিন বেঁচে আছি আমার জীবন পড়ে আছে, তো এমন কোনো কিছু না হোক, বিশেষ করে আমাদের বোনদের সাথে এমন কিছু না হোক যেটা তার পরবর্তী জীবনটার জন্য খুবই কনসার্নিং একটা ব্যাপার হবে। আর যারা ভোটার আছে অবশ্যই যেন 25 সেপ্টেম্বর তারা থাকে ক্যাম্পাসে। কাকে ভোট দিবে, কেউ ছাত্রদলকে ছাত্রদলের সমর্থিত প্যানেলকে ভোট দিতে পারে, শিবিরের সমর্থিত প্যানেলকে ভোট দিতে পারে, স্বতন্ত্র যারা এসি সবাইকে যাকে খুশি ভোট দিই, কিন্তু 25 সেপ্টেম্বর যেন আসে। আমরা চাই যে এই ভোটের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেন আমরা বিট করতে পারি। এটা আমাদের স্বপ্ন যে 90-95% ভোট কাস্ট হোক না, আমরা একটা ইতিহাস সৃষ্টি করি। কারণ মানে রাকসু আদৌ হবে কিনা এটাও আবার ডিপেন্ড করতেছে যে আগামীতে এই রাকসুতে কারা নেতৃত্ব দিবে। সো এটা যেন তারা আসে এবং তারা বিচার বিশ্লেষণ করে তারা যেন নির্বাচিত করে। সালাউদ্দিন, একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা আসলে নির্বাচন কমিশনের উপরে কতটুকু আস্থা রাখতে চান, বা নির্বাচন কমিশনকে আপনাদের কোনো কিছু বলার আছে কিনা, কোনো সংশোধনী, এবং একই সাথে আগামী দিনে আসলে যারা আসবেন তাদের প্রতি কি মতামত থাকবে আপনাদের? নির্বাচন কমিশনের উপর আমরা শুরু থেকে আস্থা রেখেছি। আপনি জানেন যে যারা এখন আমাদের শিক্ষক আছেন তাদের অনেকেই, এবং শিক্ষার্থীরা তো প্রশ্নই আসে না, কেউ আসলে রাকসু দেখেই যায়নি। তো সেই জায়গা থেকে এক্সপিরিয়েন্সের ঘাটতি হবে, তারা সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছেন, আমরা পরামর্শ দিচ্ছি, আরও যারা আছেন তারাও পরামর্শ দিচ্ছেন। তো নির্বাচন কমিশনকে বলবো আপনারা আচরণবিধি মেনটেন করছে কিনা প্রার্থীরা এটাকে ভালোভাবে রেগুলেট করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কনসার্নিং ইস্যু আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটাতে নজরদারির মধ্যে রাখতে হবে। সেই সাথে হচ্ছে ভোট গণনা এবং ভোট দেওয়ার সময় বাইরে যাতে এলইডি স্ক্রিন সচল থাকে এদিকে লক্ষ্য রাখবেন। এবং যেহেতু ওএমআর মেশিনে ভোট গণনা হবে, তো যান্ত্রিক ত্রুটি যদি হয় একটা যাতে সাপোর্টিভ টিম বা এটা অ্যাভেলেবিলিটি থাকে, একটা নষ্ট হলে আরেকটা যাতে ব্যবস্থা করা যায় এটা লক্ষ্য রাখবেন। আর আমরা রাকসু নির্বাচন নিয়ে অনেক বেশি আশাবাদী। শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী আমরা ইনশাল্লাহ শিক্ষার্থীদের প্রত্যেকটি প্রবলেমকে অ্যাকোমোডেট করছি, এবং ছাত্র শিবির একটা অ্যাকোমোডেটিভ ফোর্স, একটি সংঘবদ্ধ ফোর্স। তো আমরা শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ ফাহিম রাজা আপনাকেও, ধন্যবাদ সালাউদ্দিন আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সহকর্মী আমাদের দর্শক, আমাদের দুইজন এখানে যারা আছেন জিএস প্রার্থী, আমরা যেটি দেখছি আসলে নির্বাচনের যে প্রচারণা চলছে সেখানে তারা দাপিয়ে বেড়াচ্ছেন পুরো ক্যাম্পাস, এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশপাশে যারা কিনা শিক্ষার্থীরা মেসে থাকেন তাদের কাছেও যাচ্ছেন। মূলত আসলে তারা যেটি বলছেন, 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি সুন্দর পরিচ্ছন্ন একটি রাকসু পাক, যা কিনা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে। তো দর্শক, এই ছিল আজকের আমাদের ক্যাম্পাসে ভোট নিয়ে।